আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাই ও বোনেরা। আপনারা আমাকে রাক্ষসের ভিলেন সম্পর্কে একটু জানতে চাইছেন। অনেকে কমেন্ট করেছেন। বলবো আজকের কনটেন্টে। কিন্তু আজকের কনটেন্টটা শাকিব খানকে নিয়ে মূলত। এটাই শাকিব খান। থাম্বনেইলে লিখতাম, এটাই শাকিব খান। আপনারা হয়তো শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজকে একটা ভিডিও পোস্ট করতে দেখেছেন। সেখানে সবুজ শাকিব খানের প্রশংসা করে অনেক কথা বলেছে এবং জীবনে ১ম বার প্লেনে বিজনেস ক্লাসে চড়েছে সবুজ। সেটি শাকিব খানের অবদানে। মানে শাকিব খানের পাশে বসে বিজনেস ক্লাসে করে সবুজ শ্রীলঙ্কায় ফিরেছে শাকিব খানের সঙ্গে। বাংলাদেশের যে কাজটুকুন ছিল সেটুকুন করে শাকিব খান শ্রীলঙ্কায় ব্যাক করেছেন। শ্রীলঙ্কায় গিয়ে আবার প্রিন্সের কাজের সঙ্গে প্রিন্সের শুটিং এ মনোনিবেশ করবেন। খুব স্বাভাবিক একটা বিষয়। এই স্বাভাবিক একটা বিষয়ের মধ্যে একটা অস্বাভাবিক ঘটনা বা একটা সুন্দর ঘটনা ঘটে গেল। যেটি হচ্ছে শাকিব খান যাবার সময় সবুজকে তার পাশের সিটে বিজনেস ক্লাসে বসিয়ে নিয়ে গেছেন শ্রীলঙ্কায়। সবুজ জীবনে ১ম বার প্লেনে বিজনেস ক্লাসে চড়ল। এটা অনেকের কাছে হয়তো খুব সাধারণ বিষয়। ভাই বিজনেস ক্লাস কি আর ইকোনমিক ক্লাস কি? অনেকের কাছে এটা ছোটখাটো বিষয় হইতে পারে। কিন্তু সবুজের কাছে যে এটা বিশাল বিষয় সেটি সবুজের ভিডিও দেখেই বোঝা গেল। ভিডিওতে সে শাকিব খানের ভূয়সী প্রশংসা করে বলেছে আজীবন যেন সে শাকিব খানের সঙ্গে এভাবেই থাকতে পারে। এবং আরো একটি কথা সবুজ সেখানে বলেছে যে, সবুজ যদি কখনো কোনো ভুল করে তাহলে শাকিব খান তাকে মারবে, কাটবে, বকা দিবে, শাসন করবে। এই অধিকার সবুজ যেরকম আ ডিজার্ভ করে বা শাকিব খানেরও সেই অধিকার আছে সবুজের উপরে। দেখেন একটা মানুষের সার্বক্ষণিক সঙ্গী সবুজ। শাকিব খানের সার্বক্ষণিক সঙ্গী। হয়তো ওয়াশরুম আর ঘুমানো ছাড়া বাকি পুরো সময়টাই কিন্তু সবুজ শাকিব খানের সঙ্গে। এতটা সময় শাকিব খানকে বোধহয় শাকিব খানের সাবেক ২ স্ত্রীও দেয় নাই। যতটা সময় সবুজ শাকিব খানকে দেয়। আবার এরকমটাও বলতে পারেন যে শাকিব খানকে জানে, চেনে এতটা হয়তো শাকিব খানের সাবেক স্ত্রীরাও নয়। মানে শাকিব খান এই মুহূর্তে কোন কাজটি করবেন বা দুপুরে কি খাবেন বা রাতে ঘুমাতে যাবার আগে তার কি লাগবে বা সকালে ঘুম থেকে ওঠার পরেই তার কি দরকার? ফোনটা কোথায় রাখতে হবে? কাকে কখন ফোন দিতে হবে? কার ফোনটা শাকিব খানের কাছে পৌঁছে দিতে হবে বা কার ফোনটা শাকিব খানের কাছে না দিলেও চলবে। শাকিব খানের আরো একজন অ্যাসিস্ট্যান্ট আছে। সেও শাকিব খানের অনেক কিছুই দেখাশোনা করেন। তো সবুজের বিষয়টা নিয়েই আজকে শুধু কথা বলব। ছেলেটা মাঝখানে একটু আ ট্র্যাক এর বাইরে চলে গিয়েছিল। আমি তখন একটা কনটেন্ট বানিয়েছিলাম যে, হয়তো সবুজ ট্র্যাক এর বাইরে গেছে। তখন সেই কনটেন্টে আমি বলেছিলাম, হয়তো সবুজ ট্র্যাক এর বাইরে গেছে। কিন্তু সবুজকে ফিরিয়ে আনতে হবে শাকিব খানকেই। তাকে সুযোগ দিতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে নিজের ছোট ভাইয়ের মতো বা নিজের একজন কর্মীর মতো করে তাকে আবার কাছে ডেকে নিতে হবে। নাইলে দূরে রাখলে ও আর ভালো হবে না। দূরে থাকলে বরঞ্চ হিতে বিপরীত হবে। আমি জানি না আমার সেই কনটেন্ট শাকিব খান দেখেছেন কিনা? তবে সবুজ দেখেছে। সবুজ দেখেছে এবং দেখে সে আমাকে ফোনও করেছে। এবং আমার ওই কনটেন্ট এর পরে সবুজ শাকিব খানের সঙ্গে যুক্ত হয়েছেন। সেটি আমার কনটেন্ট এর বদৌলতে কিনা আমি জানি না। যেকোনো কারণেই হোক, সবুজ আবার শাকিব খানের সঙ্গে যুক্ত হয়েছেন। দিস ইস গুড। সবুজকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে এবং সবুজের
যে ছোটখাটো ভুল ত্রুটি ছিল সে সেগুলো শুধরে নিয়েছে। সে একজন আ ভালো মানুষ, একজন শুধরানো মানুষ হিসেবে আবার শাকিব খানের সঙ্গে সুন্দর স্বাভাবিকভাবে কাজ করছে। তার কিছু অভিযোগ অনেকেই করেছে তাকে নিয়ে। আমার কাছেও অভিযোগ এসেছিল। বাট একটা মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। সে তো আর ফেরেশতা না। তো ভুল থেকে সে হয়তো শিক্ষা নিয়েছে এবং মানে স্বাভাবিক এবং সুন্দর একটি জীবন সে এই মুহূর্তে যাপন করছে। সবুজের এই আ সুন্দর অমায়িক একটা স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি বলে দেয় যে শাকিব খান কতটা হৃদয়বান, কতটা তার আ অ্যাসিস্ট্যান্ট হোক, তার পার্সোনাল মেকআপ আর্টিস্ট হোক বা তার কর্মচারী হোক, তাদের প্রতি শাকিব খান কতটা দয়া, মায়া দেখান, ভালোবাসা প্রদর্শন করেন তার একটি নমুনা সবুজ এই ভিডিওতে প্রকাশ করেছে। এবং সেটার মাধ্যমেই জানতে পারলাম যে আসলে শাকিব খান চায় তার আশেপাশের মানুষদের জন্যে কিছু করবার জন্যে। এবং তিনি করেনও। যার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে গিয়ে এমডি ইকবাল। আজকে এমডি ইকবাল হয়তো শাকিব খানকে নিয়ে অনেক বাজে কথা বলে। কিন্তু শাকিব খান এখনো পর্যন্ত এমডি ইকবালকে নিয়ে একটি বাজে শব্দ উচ্চারণ করে নাই ক্যামেরার সামনে। আজকে এমডি ইকবাল হইছে কিন্তু শাকিব খানের জন্যে। শাকিব খানের কাছ থেকে অনেক উপকার পেয়েছে। শাকিব খানের সিনেমায় ইনভেস্ট করে সে প্রফিট করেছে। তারপর বারংবার শাকিব খানের সিনেমায় সে ইনভেস্ট করেছে। অনেক টাকা-পয়সা সে কামাইছে শাকিব খানকে দিয়ে। এবং শাকিব খানও তাকে ভাইয়ের মর্যাদায় তার পাশে রেখেছে। হুট করে কোনো একটা কারণে সেই কারণটা অজানা। এমনি ইকবালও বলছে না, শাকিব খানও বলছে না। হইতে পারে একসঙ্গে চলতে ভাইয়ে কত কথা হয়, বন্ধুতে কত মান অভিমান হয়। তো সে যাই হোক, স্বভাবটার কথা দেখেন। একই সঙ্গে চলাফেরা করছে কিন্তু একজন দূরে গিয়ে বদনাম করছে, আরেকজন চুপচাপ আছেন। এটাই হচ্ছে শাকিব খান। তো তার ভালো বিষয় আসলে বলে শেষ করা যাবে না। প্রচুর ভালো দিক আছে শাকিব খানের। আর ভালো এইসব দিক আছে বলেই তিনি ১ নম্বরে আছেন। তিনি মেগা স্টার। তিনি সকলের নয়নের মণি। আর এত ভালো বলেই তার একেকটা একেকটা নিউজ, একেকটা ইভেন্ট, একেকটা সামনে আসার ঘটনা, যেকোনো কিছু শাকিব খানের হোয়াটএভার শাকিব খানের একটা কস্টিউমও যদি Facebook এ শেয়ার করা হয়, সেই কস্টিউমও লক্ষ মানুষ দেখে, শেয়ার দেয়, পছন্দ করে। তো অনেক আ ওয়েল উইশার তৈরি হয়েছে। এটা তার নিজের বদান্যতা, তার নিজের কর্মগুণেই সে পেয়েছেন। এই যে এত ভালোবাসার মানুষ, এত সাকিবিয়ান, এরা সব শাকিব খানের কর্মগুণেই শাকিব খান অর্জন করেছেন। এবং এই অর্জনটা তিনি আজীবন হয়তো ধরেও রাখবেন। যাই হোক, সবুজের এই স্বীকারোক্তি এবং শাকিব খানের এই মহানুভবতার বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আ রাক্ষসের কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে এড করতে চাই। আমি একটা সোর্স মারফত জানতে পেরেছি যে রাক্ষসের মেইন ভিলেন ইন্ডিয়ার। ইন্ডিয়া থেকে রাক্ষসের মেইন ভিলেনকে নেয়া হইছে এবং সেটা বলিউডের, বোম্বের। এরকম একটা ইনফরমেশন আমি পেয়েছি। যদি সেটা সত্যি হয়ে থাকে, সত্যি মানে কি এটা কনফার্ম ইনফরমেশনই মোটামুটি। ইন্ডিয়ার যে একজন ভিলেন থাকছে রাক্ষসে, এটা কনফার্ম। এবং তাতে করে যেটা হবে এখনো তারা এটা রিভিল করে নাই। এখনো তারা সেই ভিলেন সম্পর্কে কিছু বলে নাই রাক্ষস টিম। তারা যখন প্রচারণা চালাবে, তারা যখন সিনেমার
প্রমোশন করবে, তখন হয়তো তারা একটা করে প্রমোশনাল ইভেন্টে একটা করে তারা এই সমস্ত ইনফরমেশন রিভিল করবে। তো সেই জায়গা থেকে রাক্ষস মোটামুটি দারুণ একটা ভাইব ক্রিয়েট করে নিয়ে আসছে এবং মেহেদী হাসান হৃদয় তার ১ম ছবিতে সে তার দক্ষতা, সে তার কাজের পরিচয় সে দিয়ে দিয়েছে এবং সবাই এটাই চিন্তা করছে, এটাই সবাই বিলিভ করে 'বড়বাদের' মতো রাক্ষসও একটা দুর্দান্ত সিনেমা হবে। যদিও রাক্ষসে শাকিব খান নাই। 'বড়বাদে' শাকিব খান ছিল। আলাদা একটা মাইলেজ তারা পেয়েছে। কিন্তু 'বড়বাদের' যে প্রমোশন তারা করেছে, নামমাত্র প্রমোশন করেছে। সেই একই টাইপের প্রমোশন রাক্ষসে করলে তারা পার পাবে না। তারা যদি বম্বের কোনো ভিলেন নিয়ে থাকে মানে কি নিছে। ইন্ডিয়ার ভিলেন তারা নিছে। এবং সেই ভিলেন সম্পর্কে তারা কোনো পোস্ট করছে না। তারা সেটাকে ক্যাশ করছে না। সেটাকে নিয়ে প্রমোশন করছে না। প্রমোশনটা দেরিতে করে লাভ নেই। প্রমোশনটা অনেক আগে থেকেই করতে হয়। যাতে করে এটার হাইপটা মার্কেটে বিদ্যমান থাকে। হাইপটা চলতে থাকে। মানে একটা জিনিস আমি শুনলাম। আমি শোনার পরে এই জিনিসটা আমাকে ভিডিও করতে হবে। ভিডিও করার পর আপনারা শুনলেন। আপনারা শোনার পরে এই জিনিসটা আপনারা নিয়ে আবার সার্কেলে আলোচনা করবেন। এই আলোচনাটাই মুখে ছড়াবে। এই যে ওয়ার্ড অফ মাউথ এ যে প্রমোশনটা হয়, এই প্রমোশন হচ্ছে বিশ্বের সেরা প্রমোশন। ওয়ার্ড অফ মাউথ এর প্রমোশনটা যদি ক্যাশ করতে না পারে মেহেদী হাসান হৃদয়, তার জন্য এটা আক্ষেপের বিষয়। হ্যাঁ, তার হাতে সময় আছে প্রমোশন করবার। বাট বরবাদের যে প্র্যাকটিসটা রয়ে গেছে, ওই প্র্যাকটিসেই যদি সে স্টিক টু থাকে তাহলে বিপদে পড়তে পারে। এমনিতেই শাকিব খানের সিনেমা ঈদে আসতেছে। আমরা দেখেছি যে শাকিব খানের সিনেমা যখন ঈদে আসে, তখন অন্য কোনো সিনেমা হল পায় না, শো পায় না। খুব স্বাভাবিক একটা ঘটনা। এরপরে যদি 'প্রিন্স' দুর্দান্ত কোনো মেকিং হয়, তাইলে তো যত ভালো সিনেমাই হোক, 'প্রিন্সের' কাছে অন্য কোনো সিনেমা খাওয়া পাবে না। ভাই হল না পাইলে, শো না পাইলে কিভাবে দর্শক দেখবে? আর দর্শকের এই ছুটির দিনগুলা যদি শেষ হয়ে যায়, ঈদের যে ছুটিটা, ব্যাপক ছুটি পাবে মানুষজন। এই ছুটির সময়টা যদি শেষ হয়ে যায়, তখন অন্য সময় আসলে দর্শক হলে যাইতে খুব বেশি আগ্রহ বোধ করে না। তখন তারা ওয়েট করে ওটিটিতে দেখবে। ওটিটিতে আসলে ওটিটিতে দেখবে বা YouTube এ দেখবে। সো ১ম হল পাওয়া, ১ম আ শো পাওয়া এটা ইম্পোর্টেন্ট। কিছু শো, এট লিস্ট মিনিমাম কিছু শো, মিনিমাম নাম্বার অফ শোস ১ম পাইতে হয়। তো যাই হোক, রাক্ষসে ইন্ডিয়ার একটা ভিলেন আছে, দুর্দান্ত ভিলেন। তার নামটা এখনো আমি বের করতে পারি নাই। যদি পারি বের করতে রাক্ষস টিমের আগে জানাইতে যদি পারি তো জানাবো। আর প্রিন্স টিমে সেই জায়গা থেকে ইন্ডিয়ান কোনো ভিলেন থাকছে না। আমি আবারও বলছি, প্রিন্স টিমে ইন্ডিয়ান কোনো ভিলেন থাকছে না। তাহলে একটা জায়গায় কাস্টিং এর দিক থেকে একটু এগিয়ে যাইতে পারে রাক্ষস। এগিয়ে গিয়েছে রাক্ষস। বাদবাকিটা তো ঈদেই দেখা যাবে যে কার কাটতি কতটুক হয়। রাক্ষস কি আদৌ প্রিন্সের হাওয়ায় টিকতে পারবে কিনা এটা সময় বলে দিবে।